হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি দেখাবো। এই কুঁদরি এই কুঁদরিগুলো দেখেছেন? কুঁদরি আজকালকার খুব বাজারে চলছে, খাওয়া দাওয়া হচ্ছে। এতে এই কুঁদরি খেলে কিন্তু সুগার টুগার অনেক সময় কমে যায়। যারা সুগারের রোগী তাই এই কুঁদরিটা খেতে পারেন। আজকে ডিম দিয়ে রান্না করে দেখাবো। দুটো ডিম নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দুটো ডিমটাকে আমি টুকরো টুকরো করে ভেজে নেবো। যারা এরকম সুগারের রোগী তারা এইভাবে রান্না করে রুটি দিয়ে অবশ্য ভালো খেতে পারেন। আলু যারা খাবেন না, আলু ছাড়া আমি এই পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ডিমটাকে আমি অমলেট করে নিচ্ছি, দেখে টুকরো টুকরো করে নেব, যাতে এর মধ্যে ভালো তেল মশলা ঢুকতে পারে। এই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। ডিমটাকে আমি করে আগে রেডি করে নিচ্ছি, তারপরে আমি তরকারিটা করবো। এই জন্য আমি দুখানা ডিম নিয়েছি, দুখানা ডিমে দিয়ে আমি এইভাবে অমলেট করে নেবো। এরকম টুকরো করে থাকলে অল্প অল্প খাবারেও অনেকে দেখবেন অনেকেই খেতে পারবে। ডিমটা ওরা সবাই যে যারা খেতে বসবে তখন সবাই মোটামুটি খেতে পারবে। এই ডিমটাকেও আমি টুকরো টুকরো করে নেবো। আর ডিনারের পক্ষে এই রান্নাটা কিন্তু খুবই ভালো। ডিনার হিসেবে রুটি দিয়ে খাওয়ার পক্ষে আদর্শ। রুটি দিয়ে এই যদি খেতে পারেন খুবই ভালো লাগবে। এই কুঁদরি দিয়ে পদ অনেক রকম রান্না করেছি, আজকে এরকম করে দেখাচ্ছি রান্নাটা। কুঁদরি দিয়ে অনেকে রান্না জানেন না। এই কুঁদরি জিনিসটা খেতে কিন্তু খারাপ না, ভালোই লাগে খেতে। যদি আপনার সঠিকভাবে রান্না করতে পারেন এই কুঁদরি খেতেও ভালো লাগে। এবং এই ডিমটাকে টুকরো করে নিয়েছি। আপনারা কে কে আমাকে কমেন্টে জানাতে পারেন কে কে কুঁদরি খান। যারা খান না দেখুন আমার রেসিপিটা ফলো করে দেখুন, এভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভালো লাগবে। একটা পেঁয়াজ নিয়েছিলাম, এই একটা পেঁয়াজই দেবো, আর বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এই পেঁয়াজটাকে একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা একটু আদা ভাজা হতে হবে, নাড়তে নাড়তে আদা ভাজা করে নিতে হবে। তারপর আমি কুঁদরিগুলো যে কেটেছিলাম কুঁদরিগুলোকে এক এক করে দিয়ে দেবো। কুঁদরিগুলোকে দেখুন এবার লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার লম্বা করে ফালা করে দেবেন। তরকারি করার জন্য এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নেবেন। এটা পটলের মতো সাইজ হয়, খেতেও সুস্বাদু। আর কিন্তু খেয়ে দেখবেন মজা পাবেন। একটু টক টক খেতে ভালো লাগে, খুব টক না কিন্তু একটু আধটু টক কিন্তু ভালোই লাগে খেতে। হলুদ দিয়েও ভালো করে আমি ভেজে নেবো। একটু কড়া করে ভেজে নিতে পারলে খুবই ভালো হয়। আস্তে আস্তে করে ভাজতে পারলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আমার এই রান্নাটা একবার হলেও বাড়িতে রান্না করে দেখুন কেমন লাগে। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রান্না করে খেয়ে কেমন লাগছে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা ভালো করে নেড়ে নেবো। যেহেতু পেঁয়াজের রস একটু নরম হয়ে গেছে সেহেতু আর জল দিলাম না। এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আপনারা বাড়িতে আদা রসুন একটু পেস্ট বানিয়ে নেবেন। বেশি আদা রসুন পেস্ট দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে, যাতে একটু গন্ধটা ভালো আসে। ফ্লেভারের জন্য দিলাম এটা। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে কিন্তু সিদ্ধ প্রায় হয়েই আসবে। 80% সিদ্ধ কিন্তু এখানেই হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। যেহেতু রুটি দিয়ে এই পদটা বানানো হবে সেহেতু বেশি নুন দেওয়ার দরকার নেই। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন। যেই কষানো হয়ে গেছে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু সিদ্ধ করতে দিতে হবে, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে সিদ্ধ ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এই সময় গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দেবেন। এই ঝোল দেওয়া অবস্থাতে কিন্তু এবার পাঁচটাকে ডিমটা কিন্তু দিয়ে দেবো এবার। এখন কিন্তু শুকায়নি। এই ঝোল যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে এবার ঝোল ঝোল আছে, এই সময় যে ডিমের টুকরোগুলো করেছিলাম ডিমের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। কারণ কি ডিমের টুকরোর মধ্যে এই যে ঝোলের তেল মশলা ঝাল ভালো মতো ঢুকে যাবে। এই জন্য আগে এই ঝোল অবস্থাতেই একটু ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে শুকিয়ে আনার পালা।
তো গায়ে গায়ে মাখা মাখা করে নিয়ে আসতে হবে, একদম মাখা মাখা করে নিয়ে আসবেন। এবার আমরা ধনেপাতা দিয়ে ধনেপাতা দিতে পারেন বা গরম মশলা ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। এই কুঁদরি দিয়ে ডিমের পদটা খুবই সুন্দর।